আর এখন ছাত্র বল তোমরা আমরা মাফ করিও। এখন এইরকম কত ছাত্র রাস্তার পাশ দিয়ে আটিয়া যায়, ফিরিয়াও চায় না। বরঞ্চ কিছু কিছু ছাত্র দেখলে আয়াতুল কুরসি পড়িয়া বুকু থু দেয় যে এটা আমার উপরে আবার পড়ি যাবে না। আমি যারা পছন্দ করি না, এও যদি ভালো কিছু করে আমার স্বীকার করা উচিত, তার কৃতজ্ঞতা আদায় করা উচিত। হ্যাঁ, কোন মানুষ ভুলের উঠতে নাই, আমিও না, আমারও ভুল ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনই সংগঠনের একটা দায়িত্ব এখন আমার উপরে আসছে। মানুষের আমার মাঝে মাঝে যেখানে আপনার ঠিকানা কিনা, কারণ ওই যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ, ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, বলে যে ওটা বলো, বিষয়টা বুঝলাম না। বলে ভাই, আমি একটা সংগঠনের কেন্দ্রীয় মূল দায়িত্বে, এখন আমার যদি নির্দিষ্ট কোন ঠিকানা আমি লোকেট করি, তাইলে সারা দেশের মানুষের উপরে আমি ইনসাফ করতাম না। এই বেসিকটা হলে আমরা সমাজের সবচেয়ে বড় রোগ। অতীতে যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে গেছে, তারা চেষ্টা করছে নিজের এলাকার সম্রাট ঢাল বানাইতে, আর অন্য এলাকা অন্ধকার গহ্বরে তাহলে এটার বা ফিরিয়া চাওয়ার কোন সময় পাইছে। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কোনদিন যদি আল্লাহ রাষ্ট্রের বৃহত্তর কোন খেদমত করার সুযোগ দেয়, একটা মানুষের হওয়ার যেন আমার জানা মতো আমার হাতে নষ্ট না হয়। আল্লাহ যেন এই হক আদায় করার তৌফিক দেয়, এবং আমার দ্বারা যদি এইরকম হক আদায় হয়, তাইলে আমার ছোটবেলা থেকে যারা স্নেহ আদর ভালোবাসা দিয়া গড়িয়া তুলছে, আপনারা সবাই ইনশাআল্লাহ এর বারাকা আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে দিবা, আখিরাতেও দিবা। এবং আমি বিশ্বাস করি আমার প্রতি ভালোবাসা মায়া যেটুকুই আপনারা আছে, এটা আল্লাহর দান। আর আল্লাহর লাগে যদি ভালোবাসা হয়, তাইলে ইনশাআল্লাহ এই ভালোবাসার সৌন্দর্য দুনিয়ার আমরা দেখতাম পাই, এবং এই ভালোবাসা মানুষের আল্লাহর জান্নাতে পৌঁছায়, যে ভালোবাসা আল্লাহর লাগে। আমি মহান আল্লাহর সাক্ষী রাখিয়া হইয়া যে আমি মাটিরে ভালোবাসি এবং আমি আপনারা ভালোবাসি শুধু আল্লাহ তাআলার লাগে, শুধু আল্লাহ তাআলার লাগে। আল্লাহ তাআলা আপনার এই ভালোবাসার কবুল করুন। এই উপজেলা একটা কৃষি প্রধান উপজেলা, কিন্তু কৃষিরে এখন শিল্পে রূপান্তরিত করা যায়। একটা সমাজের আগুয়ানের লাগে তিনটা শিল্পরে আগুয়াইতে হয়। একটা মানব শিল্প, ইংলিশে যেটা রেখো হিউম্যান ইন্ডাস্ট্রি, আর একটা হইল কৃষিজ শিল্প, এগ্রো ইন্ডাস্ট্রি, আর একটা হইল আমরা যেটারে কারিগরি শিল্প বুঝি, যেটারে ইলেকট্রো মেকানিক্যাল ইন্ডাস্ট্রি। এই তিনটা ইন্ডাস্ট্রি বা শিল্প যে দেশে আগায়, এই দেশ শান্তিতে থাকে, বালা থাকে, দুনিয়ার মানুষ তারা সম্মান করে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষ, হয়তো আরো বেশি অথবা কিছু কম, আল্লাহ তাআলা বলা যাবে। একুরেট হিসাব করে গেছে নাই, একটা অনুমান। এটা কয়েক বছর পর পর আদম শুমারি হয়, অর্থাৎ আদমের সন্তান কতজন আসলে এটা গোনা হয়। একেবারে আজকে যে বাচ্চা জন্ম নিছে তারে নিয়ে, তো এটা তো দুনিয়া যাওয়া আর হলা, দুনিয়া আইরা আর কিছু মানুষ যাইরা, আমরাও যাই, কিন্তু আমরা যাওয়াটা কিতা লইয়া হইতো আর দুনিয়া কিতা রাখিয়া যাইতা। এই ব্যাপারে দুইটা কথা হইয়া বিদায় নিয়ে আস। এখানেও কিছু তরুণ যুবক সকল আছে, এরা আমি ধারণা করি স্কুলের ছাত্র, কেউ হয়তো কলেজের ছাত্র। এর সাথে অবশ্যই পরিণত বয়সের নওজোয়ান এবং মুরব্বী হল আছে। আমার কথা, আমার স্বপ্ন এই যুবকদের নিয়ে। আমরা তো কয়বরের কাছাকাছি আছি, আমরা আবার কয়বরের দূরত্ব কমে গেছি। যে কোনো সময় মালিকুল মউত যদি আমরা লোকে মোলাকাত করেন, আমরা এ কথা পাওয়ার কোন সুযোগ নাই। আমার ও কামটা বাকি রয়েছে রে, বা একটু করতে দিল, তারপরে নিয়োগী আমার কোন নবীরেও অবকাশ দেব হয়েছে না। আমরা খাই হুকুম যার প্রতি এক কথায় যেটা গিয়া গাড়ি আপনার বান্দা তাহক আর না তাহ যাইতে দিব। কিন্তু এই যে তরুণ সমাজ, এই যে বাচ্চাটার আজকে জন্ম হয়েছে, সে বড় ইয়া কোন সমাজ পাইতো চায়?
সে এমন একটা সমাজ পাইতে চায় যেই সমাজও হে দেখে যে তার মা বাবা দুইজনের সম্পর্ক খুব চমৎকার, তার মাঝে ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক। হে দেখে তার ভাই বোন যারা আছে এরা স্কুলগামী, এরা নিরাপদে স্কুলে যায়, আবার স্কুলের লেখাপড়া বা কলেজের লেখাপড়া শেষ করে নিরাপদে ঘরে ফিরে। এমন একটা সমাজ দেখতে চায় যেই সমাজও হে তার লেখাপড়া করার অধিকার পাইব এবং তার মেধা যত সময় কুলাইব সে অত সময় লেখাপড়া করতে থাকবে। অভাব অনটনের কারণে কোনো জায়গাতে তার লেখাপড়া থামত না। আমরা এই বৃহত্তর সিলেটের চা বাগানের একজন কর্মচারী, তার এক সন্তান। চা বাগানের কর্মচারী আমরা নিশ্চয়ই চিনি তারা খারাপ। আমরা যারা টি লেবার হই, আমি লেবার হই না, আমি হই কর্মচারী, একটু সম্মান দিয়ে হইতাম স্যার, কারণ তারাও মানুষ, তারারও অবদান আছে এই দেশের লাগে। তার এক সন্তান বাংলাদেশও হ্যান্ড সার্জারির বেস্ট মানুষ, তার চাইতে বড় কোনো সার্জন নাই। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যত কিছু বাঙ্গা চুলা গুড়া মুড়া সব কিছু ঠিক করার সবচাইতে ভালো সার্জন আর আর কৈরি। সিলেট মেডিকেল কলেজে লেখাপড়া করছে, এরপরে তার পোস্ট গ্রাজুয়েশন নিশ্চয়। এখন জাতি তার খেদমত খাওয়ার, তার মানে চা বাগানোর মাঝখানেও প্রতিভা লুকাইয়া আছে। এই প্রতিভারে বার করিয়ে আনতে হইব, বিকশিত করতে হইব। কোন সন্তান অভাবের কারণে 8-10 বছর বয়স লেখাপড়া ছাড়িয়া যেন পরিবারের হাল ধরতে বাধ্য না হয়, আমরা সেই তরুণ সমাজের প্রতি একটা দায়িত্বশীল সমাজ গড়তাম চাই। হ্যাঁ, আমরা সময় যখন কেউ ভালো এসএসসি রেজাল্ট করছেন, এর আগে মেট্রিক, এর আগে ম্যাট্রিকুলেশন, এর আগে এন্ট্রান্স, এই পরীক্ষার কেউ যখন ভালো রেজাল্ট করতো মানুষ দেখা দিতে তারা তার বাড়ি। আর এখন ছাত্র বল তোমরা আমরা মাফ করিও। এখন এইরকম কত ছাত্র রাস্তার পাশ দিয়ে আটিয়া যায়, ফিরিয়াও চায় না। বরঞ্চ কিছু কিছু ছাত্র দেখলে আয়াতুল কুরসি ফড়িয়া বুকু থু দে যে এটা আমার ঘরে আবার পড়ি যাবে না। খেয়াল লাগে মাদক, অস্ত্র, মাস্তানি, কিছু মাফিয়া, কিছু গুন্ডারা তাদের স্বার্থে আমরা বাচ্চা করে নষ্ট করে দেয়। আমরা যদি আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার সুযোগ আমরা এত দেন, প্রত্যেকটা বাচ্চারে আমার নিজের সন্তানের মতো দেখব ইনশাআল্লাহ। আমি যেমন চাই না যে আমার সন্তান নষ্ট হোক, আমি চাইতাম না আমার গরিব মায়ের ঘরে জন্ম নেওয়া কোনো সন্তানও নষ্ট হোক। যার মা বাবা পারব আর্থিকভাবে তার শিক্ষার ব্যয়ভার বহন করব, যার মা বাবা পারত না তার শিক্ষার সমুদয় ব্যয়ভার রাষ্ট্র বহন করতে বাধ্য। দুইটা কারণে, একটা শিক্ষা তার মৌলিক অধিকার, দ্বিতীয় শিক্ষিত সমাজ ছাড়া রাষ্ট্র গড়া সম্ভব নয়। সুতরাং শিক্ষার বিনিয়োগ মানে আমার রাষ্ট্রীয় বিনিয়োগ, রাষ্ট্র গড়ার কারিগর বানানোর লাগে বিনিয়োগ। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দেয়। এরা এই শিক্ষা নিয়ে বাইরিব, যে মানুষই দেখব তারে জড়াইয়া ধরিয়া তার দোয়া চাই, অর্থাৎ তার ইজ্জত করব, ছোট হইলে ভালোবাসা। প্রত্যেকটা মানুষ যেন তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পায়। এই যে ভাই আমি যে এমবিবিএস পর্যন্ত লেখাপড়া করলাম, এটা শুধু আমার মা বাবার পয়সায় আমি করে দিয়েছি ন। যে প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করছি, এই প্রাইমারি স্কুলের ইট পাথর নুড়ি বালু রড সিমেন্ট মিস্ত্রি এর যে যোগান, এর যোগান এই দেশের সমস্ত মানুষের ট্যাক্সর পয়সা থেকে দিচ্ছে। আমার যে সম্মানিত শিক্ষকের আলিফ বা তাসা ও আ ক খ ABCD 1 2 3 1 2 3 4 যেই নামারে শিখাইছই, তানো বেতনটা রাষ্ট্রের সমস্ত মানুষের ট্যাক্সর থেকে দেওয়া হয়েছে। এখানে গরিব ধনী সবার ট্যাক্স আছে। বিশেষ করে বর্তমান বাংলাদেশে কেউ ট্যাক্সর বাইরে নাই। যারা ভিক্ষা করে, আমার ভাই বোন হল সারাদিন ভিক্ষা করিয়া তার যে পেট আছে, হে আবার সন্ধ্যাবেলা যায় দোকানও কিছু কিনার লাগে,
সে যখন কিনে তখন তার প্রত্যেকটা জিনিসের উপরে ব্যাট আছে, ব্যাট। যেমন আপনার আমার কিনা জিনিসের উপরে আছে, তারে কেউ ফ্রি দেয় না। ভাই তুমি গরিব মানুষের লাগে তোমার ব্যাট মাফ, এলা কোনো দোকানদারের দিছে জানছেন না, হইব তোমারে তো ভাই দিয়া দিছে হলে পয়সা, এখন আমারটা আমারে দিয়া যাও। ঠিকই হিসাব করি আপনার মতো আমার মতো রাখে। এই ব্যাট মানে ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। আমরা ট্যাক্স বলতে মনে করি খালি মনে বড় লোক হলে ট্যাক্স দেন, বড় বড় ব্যবসায়ী হল আর বড় চাকরিজীবী হল না, ট্যাক্স আমরা সবাই দিই। এমনকি দুধের যে শিশু আজকে জন্ম নিছে তার লাগে যে কাপড় কিনা হল, যে দুধের কৌটা কিনা হল, এটা তো ব্যাট আছে, এটা তো ট্যাক্স আছে। অতএব এই শিশুও ট্যাক্স দেয়। একজন শিক্ষিত মানুষ তখন চিন্তা করবে, আবার বৃদ্ধ বনিতা এই শিশুর ট্যাক্স খাইয়ে আমি আজকে ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যুরোক্রেট হয়েছি, পুলিশের বড় অফিসার হয়েছি, সিভিল অফিসার হয়েছি, আমি বড় ব্যবসায়ী হয়েছি। যে শিক্ষাটা পাইছি এই শিক্ষার পিছনে সমস্ত মানুষের অবদান আছে। যখন এই অনুভূতি একটা মানুষের মাঝে থাকবো তখন যে যেখানে আছে এখান থেকে আর অন্যায় পথে হেসে হাত বাড়াবে না। যে আমার সমাজ তো আমারে বানাইছে, তা আমি ফার্মো 18 কোটি মানুষকে খাবাইতাম, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। তো যেহেতু পারতাম না, কাজে কারোর কাছ থেকে আমার অন্যায় অবৈধ হইতে রুজি করা আমার দরকার নেই। আল্লাহ আমারে যে হালাল রুজি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সমাজে যদি এই হালাল রুজি চালু হয়ে যায়, আমার সামনে পুলিশের বাইরে আছে, কত পায় তারা বেতন? হয়তো 20-22 হাজার টাকা স্টার্টিং এ পায় একজন কনস্টেবল বা এরকম। এ দিয়ে একটা সংসার চলা বর্তমান হালতে খুবই ঘটে। আজার তো গুনা যায় বেশ কতগুলিতে, কঠিন হইতে হবে। কঠিন হওয়ার কারণ হইল যে বিভিন্ন জায়গায় অসততার কারণে যে জিনিসটা আমি 2 টাকায় পাওয়ার কথা এটা আমি পাই আর 60 টাকায়। এবং এটা সাধারণ মানুষের লাগে যেমন পুলিশ সদস্যের লাগে তেমন। ওই অসৎ পথ যখন বন্ধ হয়েছে তখন জিনিসপত্রের দাম মানুষের ক্যাপাসিটির ভিতরে, তার কিনার ক্ষমতার ভিতরে সব কিছুর এইভাবে জীবন সহজ হয়ে যাইব, খরচ কমিয়ে শান্তি, নিরাপত্তা, সম্মান নিশ্চিত হইব। আমাদের কুলাউড়া থানা একসময় এটা আসিল বাংলাদেশের 2য় বৃহত্তম থানা। এখন অবশ্য জুড়ির লোকে গেছে, কিছু শমশাননগরের লোকে কিছু গিয়া কতখান রয়েছে জানি না। এখন আরো বৃহত্তম আছে এটা আমি মনে করি না। এই থানায় কয়জন পুলিশ? হয়তো দেখা যাইব ম্যাক্সিমাম 100 জন ধরলেন। এখানে মানুষ কত আমি দুনিয়ার নামে কেন 6-7 লাখ মানুষ বসবাস করে। তো 100 জন পুলিশ 6-7 লাখ মানুষের সামলাইব কিভাবে? পুলিশের পক্ষে কি সম্ভব যে প্রত্যেক মানুষে ফাড়া দেওয়া, যে কোন দিকে অপরাধ করে নিব? কিন্তু হ্যাঁ, একটা পুলিশ যদি জাগ্রত হয় তাইলে আর উনাদের এত কষ্ট করার প্রয়োজন হবে না। সেই পুলিশ হইল নিজের বিবেক। এই বিবেক যদি জাগ্রত হয় মানুষ আর মানুষের উপরে হাত দিত না। আমি হওয়াত আসলাম যে ও বিবেক জাগানির শিক্ষাটা আমরা দিতাম চাই। এই শিক্ষা শেষ হইব এবং সাথে সাথে তার হাতে একটা মূল্যবান ওজনদার সার্টিফিকেট আইব এবং সার্টিফিকেটের লগে তার চাকরিটাও তার হাজির। এটাই দুনিয়ার নিয়ম। লেখাপড়া করা থাকা অবস্থায় স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির রেজাল্ট নিয়ে বিভিন্ন কোম্পানি আগে ভাগে অফার লেটার পাঠাই দেয় যে তুমি যদি এখন চাকরি করার সিদ্ধান্ত নেও তাইলে আমার কোম্পানি তোমার লাগে তৈরি। বাংলাদেশে এটা ওইটা শুনছেন নি? কিতার লাগে না এর কারণ হলো শিক্ষার উপরে মানুষের বিশ্বাস নাই, আস্থা নাই। যে সার্টিফিকেটের লগে তার শিক্ষার মিল আছে কিনা সন্দেহ, এর লাগে সার্টিফিকেটে বিশ্বাস করে না। আবার কোন কাজে নিয়োগ করার লাগে পরীক্ষা দিতে হয়। উন্নত দেশে এটার কোন সিস্টেম নেই। সে তার সিভি জমা দিবে, শুধু ভেরিফাই করবো যে সিভিটা ঠিক আছে কিনা, বাস। এরপরে ইয়েস ইউ আর কম্পিটেন্ট ফর দিস জব, ওয়েলকাম, তুমি আসো, কত তারিখ তোমার জয়নিং লেটার পাঠাইলাম, তুমি জয়েন করো। মাঝখানে কোনো পরীক্ষা নাই। এখন আমার পরীক্ষা নাই। এখানে ইউনিভার্সিটি পাশ করে যাওয়ার পরে প্রাইমারি স্কুলের শিক্ষক হইতে হলে পরীক্ষা দিতে হয়। কারণ এই শিক্ষার উপরে কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। এটা কিনা শিক্ষা না বাস্তবে কষ্ট করিয়া অর্জন করা শিক্ষা? এই মেধার লগে এই কাগজের সম্পর্ক আছে না নাই?
কাগজের বান্ডিল, বস্তা, সার্টিফিকেট নিয়ে ও করো অফিসে দৌড়াদৌড়ি করে, চাকরি একটা তার জুটে না। যুবকরা তোমরা তৈরি হো, তোমরা লাগে ও বাংলাদেশ উপহার দিয়া যদি দুনিয়া থেকে যেতাম পারি, মনে করবো যে কিছুটা মানুষের লাগে করতাম পারলাম, যে তোমরা মানুষ হইতে আমরা শিখাইতাম, মানুষকে সম্মান করতে শিখাইতাম, মানুষকে ভালোবাসতে শিখাইতাম, এবং তোমরা শিক্ষা পাঠ শেষ হওয়ার সাথে সাথে তোমরা উপযুক্ত কাজটা তুলিয়া দিয়ে যাইতাম। সবাই মিলিয়ে তোমরা এই দেশ করতাম। এখানে 12-13 বছরের শিশুরা উপস্থিত, আমরা তারা নেগলেক্ট করি না। শিশুদের মাঝে অনেক পটেনশিয়াল, অনেক মেধা আছে, যেটা দেখা যায় অনেক বয়স্ক মানুষের মাঝে অনেক। আমরা এই মেধাগুলার সম্মান করিয়া, লালন করিয়া, কুলো নিয়া, আমরা আদর যত্ন করিয়া তারা বিকশিত করতাম সেই ইনশাআল্লাহ। সমাজে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তাম চাই, যে দেশে মানুষ মর্যাদা পাইব তার গুণাগুণের ভিত্তিতে, তার কোয়ালিটি দেখিয়ে তার সমাজ তার যথাযথ জায়গায় সম্মান করতে বাধ্য। সে কোন ধর্মের এটা বড় কথা নয়, এমনকি সে কোন দলের এটাও বড় কথা নয়। আল্লাহ তার মাঝে যোগ্যতা দিচ্ছেন, মেধা দিচ্ছেন, ইয়েস, এই জায়গার লাগে তারে আমরা বলি তোমার এই কথা। মক্কা বিজয় হইল, চাবিওয়ালা দৌড়ে হয়, হে আল্লাহ রসুল, এতদিন চাবি আসিল মুশরিকদের পক্ষ থেকে আমার হাতে, তা আমি তো এখন মুশরিক, এখন কাবার চাবি আর আমার হাতে থাকতে পারে না, এই চাবি আপনার। আল্লাহ রসুলে কইরা, এতদিন যখন এই চাবি বহন করছো আর একটু সময় রাখো, বিকাল পর্যন্ত অপেক্ষা করো, আমি চাবির ফয়সালা দিয়ে। দুপুরের পরে যখন সবার ইসলাম গ্রহণ শুরু হয়েছে, চাবিল দৌড়াইয়া গিয়া ইসলাম গ্রহণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার হইল যে এবার আমি চাবিটা আপনারা দিই, বলে আমি একটু জিকাই তোমারে, এতদিন চাবির মালিক তোমারে যেভাবে চাবিটা রাখতে কইছিল তুমি এভাবে হেফাজত করছো না, বলে আমি চেষ্টা করছি। বলে সেও তোমার জোর জবরদস্তি কাটাইতে চাইলে, চাবি নিতে চাইলে তুমি কিতা করছো? আমি বলছি আমার জীবন দিয়েই আমানত রক্ষা করো। আল্লাহ রসুল্লাহ হইলে আমার বিশ্বাস এখনো তুমি জীবন দিয়ে চাবির আমানত রক্ষা করতে পারবে, চাবি তোমার তো আমি দিলে গেলাম, তোমার বললাম। অনেকে প্রশ্ন করে, আপনারা ক্ষমতার গেলে সব জায়গাতে আপনারা মানুষ আসেননি, 18 কোটি মানুষ তো আমার মানুষ। আমি যদি 18 কোটি মানুষের সম্মান করতাম পারি, ভালোবাসতাম পারি, তাহলে 18 কোটি মানুষের সহযোগিতা এবং ভালোবাসা পাইনি, এই ব্যাপারে আমি নিশ্চিত। এখন মানুষ কিচ্ছু করতে পারতো না, কেউ কিচ্ছু করতে পারতো না, সবাই মিলেও কিচ্ছু করতে পারতো না যদি আল্লাহ তাআলা সাহায্য না থাকে। আমি আল্লাহর বিধানের দিকে আপনারা দাওয়াত দিয়ে আছি। আমার প্রতি ভালোবাসা এলাকার মানুষ হিসাবে না, ওই আল্লাহর গোলাম হিসাবে। তাইলে এই ভালোবাসা আলহামদুলিল্লাহ দুনিয়া তো আমরা উপকার দেবো, আখেরা তো আমরা ফল পাইব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর আবর্জনার বাংলাদেশ আর রাখতে দিব না ইনশাআল্লাহ। একটা সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত, মর্যাদাপূর্ণ, মানবিক, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমার লাগে দোয়া করবা, আল্লাহ যত শক্তি দিছেন তাম শক্তি উজাড় করিয়া যেন এই জাতির লাগে চিৎকার দিয়ে যাইতাম পারে। আপনারা দোয়া করেন, আল্লাহ আপনারা পালা রাখুন। আমার সালাম যারা আইতা পারছেন না, দয়া করে তারা কাছে পৌঁছে না। আপনার কাছে দোয়া চাই, ভোগ করিয়া আপনারা লাগে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার হায়াত বরকত দেব, সুস্বাস্থ্য বরকত দেব, রিজেক বরকত দেব, আপনাদের জ্ঞানও বরকত দেব, আপনাদের আমলও বরকত দেব। প্রত্যেকটা পরিবারের উপরে আল্লাহ রহমত নাযিল করুন, বাংলাদেশের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। আমরা ছোট্ট দেশটারে আল্লাহ তাআলা তার দয়া, করুণা, ভালোবাসা দিয়ে হেফাজত করুন। সব ধরনের বুড়াই থেকে, ষড়যন্ত্র থেকে। আমি সেগুলোর বিরুদ্ধে কিছু কইছি নি, হওয়ার কোন দরকার আছে নি। ভাই যে ভাই বালা কথা কইও শেষ করার সময় নাই, আমার গালি এইবার সময় কই। আল্লাহ তাআলা গালি গালাজ থেকে আমরা মুক্ত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।